হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ট্রাস্ট অনলাইন স্কুলের আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে লেসনটা পড়তে যাব সেটা হচ্ছে লেসন 3 এবং এটা কিন্তু আমাদের ইউনিট 7 থেকে নেওয়া। তো আমাদের যে লেসন টাইটেল যথারীতি সেটা হচ্ছে যে রিভার জিপসিস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বেদে যে বেদে সম্প্রদায় আছে, তাই না? অর্থাৎ বেদে বলতে সবাই হয়তো নাও বুঝতে পারে, এই যে শীতকালের দিকে আমরা দেখি যে নদীর পাড়ে বা বিভিন্ন এলাকায় এরকমই তাঁবু গেড়ে গেড়ে কিছু লোকজন বসবাস করে, ওদেরকে বেদে বলে, ঠিক আছে? তো সেগুলো আর কি। তো এখানে আমাদের কিওয়ার্ডস দেওয়া রয়েছে জিপসি, তাই না? তো জিপসি মানেই বেদে। এটার আমরা যদি সিনোনিমে নিয়ে আসি তাহলে হবে নোম্যাড বা মাইগ্রেন্ট, হ্যাঁ, বা ওয়ান্ডারার। আচ্ছা, এথনিক মানে তো হচ্ছে ওই যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা উপজাতি, যেটাই বলি না কেন। তো এটার আমরা যদি সিনোনিম বলি তাহলে হবে এরকম যে হচ্ছে ইন্ডিজিনিয়াস, বা হচ্ছে আমরা বলতে পারবো ট্রাইবাল বা নেটিভ। নমাডিক, নমাডিক মানে যাযাবর, তাই না? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় এরকম আর কি। তো এটার আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে যে প্যাস্টোরাল বা ওয়ান্ডারিং, হ্যাঁ, বা মাইগ্রেটরি। রোম, রোম মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তো এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে মেন্ডার বা ট্রাভেল বা র্যাম্বল। টার্পুলিন, তার মানে হচ্ছে যে তোমার ওই যে ত্রিপল আর কি, সেটা। টেন্টস মানে তাবু, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ক্যানভাস বা প্যাভিলিয়ন বা রুফ। রিমেডি, রেমেডি মানে তো হচ্ছে প্রতিকার। তো এটার আমরা সিনোনিম বলতে পারবো যে কিওর বা মেডিসিনাল বা ড্রাগ। ভেন্ড মানে বিক্রি করা, তাই তো? এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে সেল বা মার্কেট বা ট্রেড। হিল, হিল মানে আরোগ্য লাভ করা। তো এটার আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে অ্যালিভিয়েট বা ইমপ্রুভ বা মেন্ড। আর ট্যালিসম্যান মানে মাদুলি, তাই না? অর্থাৎ ওই গ্রাম এলাকায় যে তাবিজ পড়া দেয়, মাদুলি পড়া দেয়, সেই মাদুলি যেটা গলায় ঝোলায় বা হাতে বাঁধে, এই ধরনের আর কি। তো এখানে এই নাম্বারে বলছে যে লুক এট দ্য পিকচার্স, ছবির দিকে তাকাও, এন্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি। তোমার পার্টনার অর্থাৎ তোমার সহপাঠী এদের সাথে হচ্ছে এটা নিয়ে ডিসকাস করো, আলোচনা করো। তো ছবিতে তো দেখছি আমরা যে হচ্ছে নৌকা বা এই তাবু টাবু এগুলো আছে, হ্যাঁ। তো এগুলো নিয়ে আমাদের ডায়লগ আকারে, যেহেতু পার্টনারের সাথে, তাই না, সুতরাং এটা ডায়লগ আকারেই হবে। তো ডায়লগ আমরা যথারীতি ইভা অথবা আমাদের ক্যারেক্টারে থাকে। তো বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার। ইভা বলছে তুমি প্রথম ছবিতে কি দেখো? তো তুবা বলছে যে আই সি সাম স্মল কান্ট্রি বোর্ডস অন দ্য রিভার সাইড ইন দ্য ফার্স্ট পিকচার। প্রথম ছবিতে আমি দেখছি যে হচ্ছে যে সাম স্মল কান্ট্রি বোর্ডস, কিছু দেশীয় নৌকা, অন দ্য রিভার সাইড, নদীর ধারে। আশ্চর্যজনক হলেও সত্য, যেটা সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি হয়তো বাইরে থেকে একটু সাউন্ড আসছে, একটা মহিলা দাঁতের পোকা ফেলাই বলে চিল্লাচ্ছে, ঠিক আছে? ওই যে বেদে সম্প্রদায়, হ্যাঁ। কিভাবে জানি এই ভিডিওটা তৈরি করতে করতে মিলে গেল, এই মহিলা কিন্তু পাশ থেকে চিল্লিয়ে গেল, যদি কেউ খেয়াল করে থাকবে দেখবে। তো ওই বেদেরা আসলে এরকম যে ওরা এই শীতকাল আসছে, আজকে যখন ভিডিওটা করছি অলরেডি শীতকাল পড়ে গেছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে 28শে অক্টোবর। তো এরকম একজন বেদে মহিলাকে পাশ দিয়ে ঘুরে গেল, তাই আর কি একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, ঠিক আছে? ওদের সম্পর্কেই পড়তে যাচ্ছে আমাদের আজকে টেক্সটটা। তো যাই হোক আর কি, ছোট কিছু দেশীয় নৌকা দেখা যাচ্ছে। দ্য রিভার ইজ ফুল অফ ওয়াটার, নদীটা হচ্ছে পানিতে পূর্ণ হয়ে রয়েছে। আই থিঙ্ক ইটস আ রেইনি সিজন, আমার তো মনে হয় এটা বর্ষাকাল। তো ইভা তখন বলছে ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। তুবা বলছে ক্যান ইউ টেল সামথিং অ্যাবাউট দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিটা সম্পর্কে কি তুমি কিছু বলতে পারবে? তো ইভা বলছে ইয়েস আই ক্যান, হ্যাঁ অবশ্যই পারবো। দ্য সেকেন্ড পিকচার ইজ অফ ড্রাই সিজন, এটা শুষ্ক হচ্ছে মৌসুম সম্পর্কে। আই অলসো সি, আমি আরও দেখি সাম টেন্টস অন দ্য রিভার সাইড, নদীর আশেপাশে কিছু তাঁবু পাড়া রয়েছে। দেয়ার আর সাম পিপল হু লিভ ইন দিস টেন্টস ইন ড্রাই সিজন, এবং এখানে কিছু লোকজন আছে যারা সাধারণত এখানে বসবাস করে এই ড্রাই সিজনে, শুষ্ক মৌসুমে। তো তুবা বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, থ্যাংক ইউ। তো ইভা বলছে ইউ আর ওয়েলকাম।
এখন আমাদের টেক্সট পড়ার পালা। বলছে যে রিভার জিপসিস আর এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। এই বেদে সম্প্রদায় এরা হচ্ছে বাংলাদেশের একটা উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। সেটা দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। স্থানীয় লোকজনের কাছে তারা বেদে নামেই পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল অ্যান্ড কালচার। লাইফ স্টাইল মানে তো হচ্ছে ওই যে জীবন ধারণ, কালচার মানে সংস্কৃতি, তাই না? অর্থাৎ এই জিপসি লোকজনদের তাদের নিজস্ব একটা লাইফ স্টাইল বা মানে জীবন ধরন বা সংস্কৃতি যেটাই বলি না কেন, তাদের নিজস্ব এটা। দে লিভ ইন গ্রুপস, তারা দলে দলে বসবাস করে। অ্যান্ড ডোন্ট ওন এনি ল্যান্ড, এবং তাদের কোনো জমি জায়গা নেই। তো ওন মানে তো অধিকারে থাকা, হ্যাঁ, অর্থাৎ নিজের। তো তাদের নিজের কোনো জমি নেই, সেটা বুঝিয়েছে। দেয়ারফর মানে অতএব দে লিভ আ নোমাডিক লাইফ, তাই তারা একটা যাযাবরের জীবনযাপন পরিচালনা করে। নোমাডিক মানে যাযাবর, অর্থাৎ নোমাডিক লাইফটা কি সেটার আবার ব্যাখ্যা দিচ্ছে এখানে, যে ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, ট্রাভেল করা। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স। তো এই রোম মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। এই সকল মানুষজন আসলে নদীতে নদীতে ঘুরে বেড়ায়। আজকে মনে করো ফরিদপুরে, তো কালকে মানিকগঞ্জে, তো পরশুদিন রাজশাহী, এইভাবে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় নৌকায় করে। অ্যান্ড ওয়াটার্স, তাই না, আর রিভার্স অ্যান্ড ওয়াটার্স, এই নদীতে বা পানিতে তারা এইভাবে ঘুরে বেড়ায়। ফ্রম মে টু ডিসেম্বর, মে মাস থেকে ডিসেম্বর এই সময় পর্যন্ত। ইন স্মল কান্ট্রি বোটস, অর্থাৎ ছোট ছোট দেশীয় নৌকায় করে। তাহলে মে থেকে ডিসেম্বর, তাই না? এখানে অবজেক্টিভ আসবে কিন্তু, তাহলে কত মাস তারা পানিতে হচ্ছে থাকে সেটার একটা অবজেক্টিভ আছে, তাই না? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস। দিস বোটস আর দেয়ার হাউসেস, হ্যাঁ, অর্থাৎ এই নৌকাগুলোই হচ্ছে তাদের বাড়ি। অ্যান্ড দিস পিপল আর পার্ট অফ আওয়ার ওয়াটার্স, এবং এই লোকজনগুলোই হচ্ছে আমাদের এই পানির অংশ। ইন উইন্টার, শীতকালে মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, অনেক নদীগর্ভ হচ্ছে শুকিয়ে যায়। ড্রাই আপ মানে শুকিয়ে যাওয়া। অ্যাট দ্যাট টাইম, এবং সেই সময় দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড। মেইনল্যান্ড মানে মূল ভূমি, অর্থাৎ মূল মাটি, এখানেই তারা ফিরে আসে। এবং তখন তারা এই মাটিতে ফিরে আসে। অ্যান্ড লিভ ইন এ মেকশিফট, মেকশিফট মানে অস্থায়ী, টারপোলিন টেন্টস, হ্যাঁ, অর্থাৎ ওই যে ত্রিপল দিয়ে তাঁবু গেড়ে থাকে। অন ওপেন রিভার ব্যাঙ্কস, খোলা নদীর ধারে। ব্যাঙ্কস মানে এখানে ধার, রিভার ব্যাঙ্কস মানে নদীর ধার। আচ্ছা, সেখানে তারা ওই যে তাঁবু গেড়ে থাকে, যেমনটা ছবিতে আমরা দেখলাম, এই যে এইগুলা। তো তারপর বলা হচ্ছে যে কোথায় রাখলাম, ইউ ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং দ্য টেন্টস। তোমরা দেখবে যে তাদের এই বেদে সম্প্রদায়ের পুরুষ যারা, তারা এই তাঁবুতে বসে রিল্যাক্স করছে। টডলার্স, টডলার্স মানে একেবারেই ছোট শিশু। প্লে উইথ ডগস, তারা এই কুকুরের বাচ্চা নিয়ে তারা খেলা করছে। অর আদার ফেটস ইন দ্য ডাস্ট, এবং অন্যান্য পোষা প্রাণী, হ্যাঁ, ধুলাবালিতে। ডাস্ট মানে ধুলাবালি, ধুলাবালিতে এদের বাচ্চারা খেলাধুলা করছে। উইমেন ওফেন আইডল অ্যাওয়ে দেয়ার টাইম, বলছে মহিলারা তারা অলসতায় সময় পার করে। বাই হেয়ার ডুইং, ওই চুলের কিছু কাজ করে। কি কাজ সেটা বলা হচ্ছে। হেয়ার ডুইং মানে হচ্ছে পিকিং অফ লাইস, ওই যে একজন আরেকজনের পিছনে বসে উকুন বাসে, গ্রামের দিকে দেখবে এরকম আছে। এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। ইন টুজ আর থ্রিজ সিটিং ইন এ রো, 2জন বা 3জন করে বসে বসে একজনের আর একজন উকুন বাসে, তার পিছনে যে বসে সে তার উকুন বাসে, ঠিক আছে? এভাবে আর কি একজন আর একজনের উকুন বেছে দেয়, সেটা এগুলো করে তারা সময় পার করে। তারপর বলছে থ্রু আউট দ্য মনসুন, মনসুন মানে বর্ষাকাল, এই বর্ষাকাল ধরে দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। রিমেইন মানে থাকা, বিজি মানে ব্যস্ত, ফিশিং মানে মাছ ধরা। দে অলসো ড্রাইভ ফর ন্যাচারাল পার্লস ইন ওয়াটার্স, তারাও কিন্তু হচ্ছে এই ন্যাচারাল পার্লস, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে মুক্তা পাওয়া যায় নদীতে, এটার জন্য তারা পানিতে ডুব দেয় কেউ কেউ। সামটাইমস মানে মাঝে মাঝে। দে ক্যাম্প ফর আ কাপল অফ উইকস, তারা কয়েক সপ্তাহ ধরে হচ্ছে ক্যাম্প করে থাকে বিভিন্ন জায়গায়। মেন ক্যাচ স্নেকস, অর্থাৎ পুরুষেরা সাপ ধরে। অ্যান্ড এন্টারটেইন পিপল, এবং লোকজনকে হচ্ছে আনন্দ দেয়। উইথ স্নেক চার্মিং, সাপ খেলা দেখিয়ে। অ্যান্ড সেল হার্বাল কিওরস, এবং তারা বেশ কিছু ওই যে হার্বাল কিওরস মানে ভেষজ ঔষধ বিক্রি করে, এগুলো আর কি। উইমেন গো ফ্রম ডোর টু ডোর,
বলছে মহিলারা তারা এক দরজা থেকে আরেক দরজায় যায় টু সেল ব্যাঙ্গলস, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে হাতের বালা, অর্থাৎ ওই যে বিশেষ করে হিন্দু মেয়েরা মহিলারা যে সাদা বালা এগুলো করে না, পরে সেগুলা, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, এবং কসমেটিক্স বা বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা সেগুলো ওখানে বিক্রি করে। দে অলসো ট্রাই টু হিল পেইনস, তারা হচ্ছে এই ব্যথা উপশম করার ট্রাই করে, চেষ্টা করে, অফ ওল্ড পিপল, বৃদ্ধ লোকজনের, অফেন বাই সাকিং, সাকিং মানে চুষে নেওয়া, আউট, সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি, অর্থাৎ মানুষের শরীর থেকে রক্ত চুষে নিয়ে তারা এই সেই ব্যথা উপশম করে, বৃদ্ধ মহিলাদেরকে, পুরুষদেরকে, উভয়কে আর কি। মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস, অনেক গ্রামবাসী তারা মনে করে, বিশ্বাস করা, বিলিভ, তাই না, যে তাদের হয়তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে, অর্থাৎ তারা মনে হয় কোনো ম্যাজিক জানে সম্ভবত। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার, তারা হয়তো মানুষের শরীর থেকে, হ্যাঁ, কোনো ম্যাজিক বা বিশেষ কোনো স্পেশাল পাওয়ার দিয়ে হয়তো কোনো অশুভ আত্মা তাড়াইতে পারে। অর্থাৎ আমরা সহজ কথায় যদি বলি যে গ্রামে একটা কথা আছে না, জিন লেগেছে বা ভূত লেগেছে, ভূতে ধরেছে, ঠিক আছে, এগুলো তারা সারাইতে পারে, এই বিশ্বাস গ্রামের ভিতরে আছে মানুষের মাঝে, সেটা। তাহলে এখানে হচ্ছে স্মল, তাই না, স্মল মানে ছোট, এটার আমরা সিনোনিম বলবো যে টাইনি বা মিনিয়েচার বা মাইনিউট। এন্টারটেইন মানে হচ্ছে আনন্দ দেওয়া, এটার আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে তোমার চার্ম, বা হচ্ছে আমরা বলতে পারি কমফোর্ট বা চেয়ার। ম্যাজিক্যাল মানে তো ওই যে জাদুকরী শক্তি বা এই ধরনের, তাই না, এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে আসবে হচ্ছে যে এনচ্যান্টেড বা ফ্যাসিনেটিং বা আনইউজুয়াল। আর স্পেশাল মানে তো বিশেষ, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ডিফারেন্ট বা এক্সেপশনাল, হ্যাঁ, বা আমরা বলতে পারবো যে হচ্ছে এক্সক্লুসিভ। এই পর্যায়ে তাহলে আমরা দেখছি কোশ্চেন অ্যান্সার, তাই না, তো এই কোশ্চেন অ্যান্সার আমাদের যথারীতি ওপাশে করা থাকে, আমরা সেখানে চলে যাব। প্রথম প্রশ্ন ছিল এটা যে হু আর রিভার জিপসিস, বলছে রিভার জিপসি কারা, তো উত্তর হবে দ্য রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ, তারা বাংলাদেশের একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, অ্যান্ড দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল, স্থানীয় লোকজনের কাছে তারা বেদে হিসেবে পরিচিত। হাউ ডু দে লিভ, তারা কিভাবে বসবাস করে, তাহলে আমরা এখানে বলবো দে লিভ ইন স্মল কান্ট্রি বোটস, তারা ছোট ছোট দেশীয় নৌকায় বসবাস করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে বেড়ায়, ঘুরে বেড়ায়, ঠিক আছে, অ্যাক্রস দ্য ওয়াটার, নদীতে, পানিতে। হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার, শীতকালে তারা কি করে, তাহলে আমরা উত্তর বলবো এভাবে যে ইন উইন্টার, শীতকালে দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড, তারা মূলভূমিতে ফিরে আসে, মেইনল্যান্ড মানে মূলভূমি, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে মাটিতে আমরা যেখানে থাকি সেখানে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পুলিন টেন্টস, এটা টেক্সট হয়ে গেছে, এটা টেন্টস হবে, অর্থাৎ ত্রিপলের তৈরি হচ্ছে যে টেন্ট মানে তাঁবু, সেই অস্থায়ী, মেকশিফট মানে অস্থায়ী তাঁবুতে তারা বসবাস করে। অন ওপেন রিভার ব্যাঙ্কস, খোলা নদীর ধারে, তাই না। 4 নাম্বার বলছে হোয়াট ডু রিভার জিপসি মেন ডু ফর আ লিভিং, বলছে এই জিপসি লোকজনের পুরুষেরা, মেন মানে তো পুরুষ, ওমেন মানে মহিলা, এই পুরুষেরা কি করে, তাহলে উত্তর হবে দ্য রিভার জিপসি ম্যান ক্যাচ স্নেকস, তারা সাপ ধরে, অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং, এবং মানুষজনকে সাপ খেলা দেখিয়ে আনন্দ দেয়। অ্যান্ড সেল হার্বাল কিওরস ফর আ লিভিং, এবং এই জীবিকার জন্য তারা হচ্ছে বিভিন্ন ধরনের হার্বাল কিওর, অর্থাৎ ভেষজ ও ঔষধ এগুলো তারা বিক্রি করে, তাই না, ওই যে সাপে কামড় দেবে না এই ধরনের গাছপালা ওষুধ বা বিভিন্ন ধরনের আরো বিভিন্ন রোগের ওষুধ তারা বিক্রি করে। হোয়াট ডু রিভার জিপসি ওমেন ডু ফর আ লিভিং, বলছে এই বেদে মহিলারা সাধারণত কি করে, তাহলে উত্তর হবে দ্য রিভার জিপসি ওমেন, অর্থাৎ এই বেদে মহিলারা গো ফ্রম ডোর টু ডোর, তাই না, দরজা থেকে আরেক দরজা যায়, টু সে ব্যাঙ্গলস, অর্থাৎ বালা বিক্রি করে, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস ফর লিভিং, জীবিকা নির্বাহ করার জন্য আরো অন্যান্য জিনিস তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে। তাহলে আবার আমরা টেক্সটে চলে যাচ্ছি, এখানে কিছু অবজেক্টিভ রয়েছে, তো এই অবজেক্টিভগুলো আমরা হচ্ছে একটু দেখি। তো বলছে এখানে দ্য টার্ম এথনিক, তাই না, এই এথনিক শব্দটা কানেক্টেড কিসের সাথে কানেক্টেড,
এই যে পশু পাখি বা গাছপালা বা মাছ বা পিপল, মানুষের সাথে সম্পর্কিত, তাই না? আচ্ছা, তো রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোর্ডস অ্যাবাউট ড্যাশ মান্থস, ওই যে বলছিলাম 8 মাস, সেটা অর্থাৎ কত মাস ধরে তারা হচ্ছে বছরে রোম অ্যারাউন্ড মানে ঘুরে বেড়ায় সেটা। রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন, হচ্ছে এই জিপসি লোকজন তারা তাঁবুতে থাকে মূলত কোন সময়, তাই না? তো আমরা এটা তো উইন্টার বলবো, তাই না? অর্থাৎ শীতকালেই তো তারা থাকে। আচ্ছা, তো তারপর 4 নাম্বার বলছে দ্য টার্ম নোমাডিক রিফার্স টু এ পারসন হু, নোমাডিক শব্দটা একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো সেটা কোনটা? সেটা আমরা এখান থেকে হচ্ছে এই যে এটা হবে ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে ঘুরে ঘুরে বেড়ায়। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখানে একটা ইয়ে দেওয়া রয়েছে যে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ রাইট ওয়ার্ডস, তাই না? ওয়ার্ড অথবা ওয়ার্ডস। তো কথা হচ্ছে এটা হচ্ছে লিসেনিং টেস্ট, এটা সাধারণত ক্লাস 8-এর জেএসসিতে থাকে না। তো আমি এখন একটা টেক্সট পড়বো, হ্যাঁ, তোমরা এই টেক্সটটা একটু শুনবে মনোযোগ সহকারে এবং শোনার পরে প্রথমে নিজেরাই এটা করবে, ঠিক আছে? তো আমি টেক্সট পড়া শুরু করি। তো আমি বললাম যে হচ্ছে আমি এখন একটা টেক্সট পড়বো, এই টেক্সটটা তোমরা আগে শুনবে, শোনার পরে ভিডিওটা একটু পজ করবা, ঠিক আছে? পজ করে অর্থাৎ ভিডিওটা থামাবা, থামিয়ে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে এখানে, হ্যাঁ, পরে আমি সলভ করে দেবো অবশ্যই, ঠিক আছে? তো রেডি, আমি শুরু করি। People of many communities live in Bangladesh. The river gypsies are among them. These people are from the ethnic groups. They don't have permanent houses. A report said about 98% people of this group lead a very poor life. They cannot educate their children. As they have no permanent houses, they move from here and there. The government and some NGOs The government and some NGOs are trying to do something for them. তো আমাদের এটা পড়া হয়ে গেছে, এখন তোমরা ভিডিওটা থামাও, অর্থাৎ ভিডিওটা অফ করো, করে এখানে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো আমি মনে করছি যে তোমাদের সবাই মোটামুটি সবগুলোই প্রায় কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো, এখন আমি হচ্ছে সলভ করে দিচ্ছি। দ্য রিভার জিপসিস আর অ্যামং দ্য নেশনস ড্যাশ গ্রুপ, তাহলে টেক্সট অনুসারে আমরা দেখলাম এখানে হবে পুয়ারেস্ট, অর্থাৎ পুয়ার আর পুয়ারেস্ট, হ্যাঁ, অর্থাৎ পুয়ারের যে সুপারলেটিভ ফর্ম যেটা সেটা এখানে হবে 1 নম্বর। 2007 রিপোর্ট সেইড, 2007 সালের একটা রিপোর্ট বলছে যে কি দেখলাম আমরা, তাহলে আমরা দেখছি যে হচ্ছে 98, এখানে শুধু 98 হবে। আচ্ছা, 98% লিভ বিলো দ্য পভার্টি লাইন, হ্যাঁ, যে 98% লোকজন প্রায় এখানে এই দারিদ্র সীমার নিচেই বসবাস করে, অর্থাৎ অতি দরিদ্র। Only 2% of the Gypsy children are given primary dash. তো আমরা কি দেব? আমরা প্রাইমারি হেলথ কেয়ার এটা দিতে পারি, প্রাথমিক স্বাস্থ্য সেবা। Most Gypsy children travel with their parents. অধিকাংশ জিপসি ছেলেমেয়েরা তাদের বাবা মার সাথে এই ঘুরে বেড়ায়। ফর অ্যান ড্যাশ, তাই তো? তো আমরা কি দিতে পারি এখানে? আমরা দিতে পারি ফর অ্যান অ্যাভারেজ অফ 8 months অফ দ্য ইয়ার, ওই যে অ্যাভারেজ, অর্থাৎ গড়ে 8 মাস তারা তাদের বাবা মার সাথেই থাকে, ঘুরে বেড়ায়। আচ্ছা, সো দে এন্ড অফ ইন আ সাইকেল অফ ড্যাশ, তাই তো? তো তারপর তারা তাহলে কি আছে? দে এন্ড আপ, অর্থাৎ তারা আবদ্ধ হয়ে যায় ইন এ সাইকেল অফ, আমরা এখানে দিতে পারি ইলিটারেসি, অর্থাৎ নিরক্ষরতার চক্রে তারা জড়িয়ে পড়ে, এন্ড আপ মানে জড়িয়ে পড়া আর কি, বা আবদ্ধ হওয়া, যেটাই বলি না কেন সেটা। তো এই পর্যায়ে আমরা হচ্ছে এই যে ডি নাম্বারটা পড়বো, বলছে ইন সামার ভ্যাকেশন লাস্ট মে, হ্যাঁ, অর্থাৎ এই যে তোমার গত মে মাসে হচ্ছে যে গ্রীষ্মের সময় ছুটিতে, সোহান ওয়েন্ট টু লৌহাজং, তাই না, বা লৌহং যাই বলি না কেন, এটা একটা জায়গার নাম, ইন মুন্সিগঞ্জ, তাই না, মুন্সিগঞ্জে, টু ভিজিট হিজ ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, তার মামার বাসায় বেড়াতে গিয়েছে। কে গিয়েছে? সোহান গিয়েছে। হিজ ইল্ডার কাজিন, তার যে বড় মামাতো ভাই, তাই না, মামাতো ভাই হবে, হ্যাঁ, জিহান ওনার নাম, উনি হচ্ছে স্টাডিজ সোশিওলজি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, উনি ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ বিজ্ঞানে পড়াশোনা করেন। ওয়ান আফটারনুন, একদিন বিকালে,
জিহান টুক সোহান, জিহান সোহানকে নিয়ে গিয়েছিল টু আ বেদে ক্যাম্প, একটা ক্যাম্পে, টু নো অ্যাবাউট দেয়ার লাইফ, হ্যাঁ, তাদের জীবন সম্পর্কে জানতে। দে টকড টু আ মিডল এজড বেদে ওমেন, তারা হচ্ছে একটা মধ্যবয়স্ক একটা বেদে মহিলার সাথে কথা বলেছিল। হু ওয়াজ কুকিং ইন ফ্রন্ট অফ হার টেন্ট, যে হচ্ছে রান্না করছিল তার ওই যে টেন্টের পাশে, সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, তার যে তাবু, সেই তাবুর সামনে। রিড দ্য কনভারসেশন, এই আলোচনাটা পড়তে বলছে, অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, এবং এই কিছু কাজ নিচে করতে বলা হয়েছে। তো জিহান বলছে গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, ক্যান আই আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন্স, আপনাকে কিছু আমি প্রশ্ন করতে পারি? তো ওই ম্যান বলছে গুড আফটারনুন। বাবা, আবার বেদেরাও ইংলিশে কথা বলে। তো যাই হোক, এখানে ডায়লগের খাতিরে বলছে আর কি, হ্যাঁ। তো বলছে ইউ সি, হ্যাঁ তুমি তো দেখছো, আই এম বিজি কুকিং, আমি তো রান্না নিয়ে ব্যস্ত আছি। আই হ্যাভ টু ফিড মাই সন, আমাকে আমার বাচ্চাকে খাওয়াতে হবে, আমার যে ছেলে, পুত্র সন্তান, সেটা ওকে খাওয়াতে হবে। অ্যান্ড দেন এই যে ডট ডট ডট, মানে আরো অনেক কিছু বলেছে, আরো অনেক কাজ তার আছে সেটা। তো জিহান বলছে ওয়েল, ভালো। আই ওয়ন্ট টেক, ওন্ট মানে কিন্তু উইল নটকে সংক্ষেপে ওন্ট বলে, হ্যাঁ। বলছে আই ওয়ান্ট টেক মানে আই উইল নট টেক মাচ টাইম, আমি বেশি সময় নিব না। জাস্ট আ ফিউ কোয়েশ্চেন্স ইফ ইউ প্লিজ, অল্প কিছু প্রশ্ন করব যদি আপনি কিছু মনে না করেন। হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ইন দিস ক্যাম্প, এই ক্যাম্পে আপনারা কতদিন ধরে আছেন? তো ওই মহিলা বলছে যে 4 months, 4 মাস হবে, সিন্স লাস্ট জানুয়ারি, গত জানুয়ারি থেকে। অ্যান্ড ইফ ইট রেইনস, এবং যদি আবারও বৃষ্টি হয়, উই আর গোয়িং টু রিভার্স এগেইন নেক্সট মান্থ, তাহলে আগামী মাসে আমরা আবারও হচ্ছে নদীতে চলে যাচ্ছি। এখানে উই অ্যাপোস্ট্রফি আর ই মানে হচ্ছে উই আর এর কন্ট্রাকশন ফর্ম এটা, সেটা। তো জিহান বলছে হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, জীবিকা অর্জনের জন্য আপনারা কি করেন? তো ওই ওমেন মহিলা বলছে উই ক্যাচ ফিশেস, আমরা মাছ ধরি। আওয়ার মেন আর স্নেক চার্মার্স, আমাদের পুরুষেরা হচ্ছে সাপুড়ে। অ্যান্ড উই হিল মানে সারানো। টুথ এক, আমরা দাঁতের ব্যথা সারাই। অ্যান্ড জয়েন্ট পেইন্স অফ দ্য ওল্ড পিপল, অর্থাৎ বৃদ্ধ লোকজনের জয়েন্ট পেইন এবং দাঁতের ব্যথা সারাই। এই যে কিছুক্ষণ আগে ভিডিওটা শুরু করার সময় কিন্তু পাশে একজন মহিলা চিল্লাচ্ছিল যে দাঁতের ব্যথা সারাই, হ্যাঁ। তো এরকম ভাগ্যক্রমে আজকে টেক্সটের সাথে মিলে গেল, মহিলা পাশ দিয়ে গেল বলতে বলতে, ঠিক আছে। তো এরকম আর কি কাজগুলো তারা করে। জিহান বলছে হাউ ডু ইউ হিল পিপল, তো আপনারা কিভাবে মানুষজনকে সারান, রোগ সারান? তো ওমেন বলছে উইথ ট্রেডিশনাল হার্বস অ্যান্ড হিলিং আর্টস, আমাদের কিছু ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী কিছু হার্বস মানে হচ্ছে ওই হার্বাল মেডিসিন আর কি, ঠিক আছে, অর্থাৎ ভেষজ ঔষধ, ওই গাছপালা, ছাল ইত্যাদি আর কি। এবং কিছু আমাদের হিলিং টেকনিক আছে, আর্ট, কলা কৌশল আছে, সেগুলো দিয়ে আমরা সারাই। তো জিহান বলছে ওয়েল, ভালো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আপনি কিছু মনে না করেন, হাউ মাচ ডু ইউ আর্ন, আপনারা কত টাকা ইনকাম করেন? তো তখন ওয়েমেন বলছে নট ইনাফ, যথেষ্ট নয়। অ্যাবাউট 3000 টাকা পার মান্থ, প্রতি মাসে 3000 টাকা হইতে পারে। নাও মেনি পিপল ডোন্ট বিলিভ ইন আওয়ার রেমেডিস, এখন অনেক লোকজন আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে আর বিশ্বাস করে না। দে গো টু ডক্টরস, তারা এখন ডাক্তারের কাছে যায়। সো উই গো টু রিমোট ভিলেজেস, তাই আমরা দূরের হচ্ছে গ্রামগুলোতে যাই। তো জিহান বলছে হোয়াট অ্যাবাউট ইউ, তো সরি হোয়াট অ্যাবাউট ইয়োর সান, আপনার ছেলের সম্পর্কে কি বলবেন? আই গেস, আমি তো মনে করছি হি ইজ অলরেডি 5, তার বয়স তো প্রায় 5 হয়ে গিয়েছে। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তো ওমেন বলছে যে নট ইয়েট, না এখনো যায় না। বাট আই হ্যাভ হার্ড, কিন্তু আমি শুনেছি অ্যাবাউট মোবাইল বোর্ড স্কুলস ইন রিভার্স, হ্যাঁ নদীতে কিছু মোবাইল বোর্ড স্কুল আছে, হ্যাঁ তার চলমান কিছু স্কুল আছে, নৌকায় করে এগুলো পড়ায়। আই উইল ট্রাই টু ফাইন্ড ওয়ান ফর মাই সান, আমার ছেলের জন্য, পুত্রের জন্য আমি এরকম একটা কোন স্কুল খুঁজে বের করবো হয়তো। আচ্ছা, তো এরপর হচ্ছে ই নাম্বার, বলছে সাপোজ ইউ আর উইথ সোহান, মনে করো তুমি সোহানের সাথে ছিলা, ঠিক আছে। আস্ক দ্য বেদে ওমেন, এখন এই বেদে মহিলাটাকে কিছু তুমি কোশ্চেন করেছো। ওমেন সাম মোর কোশ্চেন, হ্যাঁ কিছু কোশ্চেন করেছো। হ্যাঁ দ্যাট ইউ উড লাইক
টু, যেটা তুমি করতে চেয়েছিলে, মানে যে প্রশ্ন তুমি করতে চেয়েছিলে সেটা তুমি করেছো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইউ ক্যান আস্ক, তুমি কিছু কোশ্চেন করেছিলে, কোশ্চেন্স টু নো, জানতে, অ্যাবাউট হার ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য, দেয়ার নেমস, তাদের নাম সম্পর্কে, এজ, বয়স, ওয়ার্ক, তাদের কাজ, দেয়ার পাস্ট লিভিং প্লেস, তাদের অতীতে কোথায় বসবাস করতো, ফিউচার প্ল্যানস, ঠিক আছে, ফুড হ্যাবিট, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। তো ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে সব খুব শর্টে আমরা এখানে একটা ডায়লগ আর কি এখানে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে, একেবারে ছোট করে। এটা তোমরা একটু দেখে নেবে, এটা একেবারে আগের মতোই একটা জাস্ট সেম টু সেম আমরা এটা করে রেখেছি। আমি জাস্ট একবার এক নজর দেখিয়ে যাচ্ছি, আমি আর প্রত্যেক লাইন পড়বো না, কারণ উপরেরটার সাথে একেবারে পুরাটাই প্রায় মিল আছে। এটুকু তোমরা যার যার লাগবে এটা পড়ে নিও। আচ্ছা, এরপর বলছে এফ নাম্বার, বলছে হ্যাভ ইউ এভার সিন এনি জিপসিস, বেদে অর স্নেক চার্মার্স, তুমি কোনো বেদে বা কোনো ওই বেদে সম্প্রদায়ের কাউকে বা কোনো হচ্ছে স্নেক চার্মার্স মানে সাপুরে, এদেরকে দেখেছো? অর এনি আদার পারসন সেলিং থিং ফ্রম ডোর টু ডোর, অথবা ইন ইউর এরিয়া, অথবা তুমি এমন কাউকে কি দেখেছো যে এই এক দরজা থেকে আরেক দরজায় তোমার এলাকায় বিভিন্ন ঘরে ঘরে গিয়ে কোনো কিছু বিক্রি করে বেড়ায়? রাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দেম, তাহলে এদের সম্পর্কে তুমি তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। তো আমরা এখানে ছোট করে একটু লিখে রেখেছি যে ইয়েস, হ্যাঁ, a few months is, এটা এগো হবে, কয়েক মাস আগে, তাই না? আই স এ স্নেক চার্মার, আমি একটা হচ্ছে সাপুড়েকে দেখেছিলাম ইন মাই ভিলেজ, আমার গ্রামে। হি ওয়াজ ক্যারিং সাম উডেন বক্স, তার কাছে সে কিছু বহন করছিল, কিছু উডেন বক্সেস, অর্থাৎ কাঠের বক্স মানে বাক্স, অফ ডিফারেন্ট সাইজেস, বিভিন্ন আকৃতির। ওয়ান বক্স ওয়াজ বিগ, একটা বক্স ছিল বড়, অ্যান্ড আদার্স ওয়ার স্মল, এবং অন্যান্য বক্সগুলো ছিল ছোট, বাট নট দ্য সেম, কিন্তু সবগুলো একই রকম না। ইন দ্য ওপেন স্পেস, খোলা জায়গায়, দেয়ার, সেখানে, হি স্টার্টেড প্লেয়িং উইথ হিজ ফ্লুট, ফ্লুট মানে বাঁশি, সে তার বাঁশি বাজানো শুরু করলো। পিপল অফ অল এজেস সারাউন্ডেড হিম, সকল বয়সের লোকজন তাকে ঘিরে ধরলো, সারাউন্ডেড মানে ঘিরে ধরা। দেন হি স্টার্টেড টু ওপেন ওয়ান বক্স আফটার অ্যানাদার, তারপর সে কি করলো, একটার পর একটা বক্স খুলতে লাগলো, অ্যান্ড এন্টারটেইন পিপল, এবং মানুষজনকে আনন্দ দিতে শুরু করলো। দ্য চিলড্রেন এনজয়েড দ্য স্নেক ড্যান্সিং ভেরি মাচ, তো শিশুরা তখন কি করলো, যে হচ্ছে ওই যে সাপের যে নাচ, সেটা তারা এনজয় করলো। উই অলসো গেভ হিম সাম মানি, আমরা তাকে দিয়েছিলাম কিছু টাকা পয়সা। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ঠিক শেষ মুহূর্তে, এরকম আর কি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের লেসনের পড়াশুনো এখানেই শেষ। সবাই টেক্সটটা ভালোভাবে পড়বে, হ্যাঁ, এবং ওয়ার্ড মিনিংগুলোও পড়বে, সিমিলার ওয়ার্ডগুলো পড়বে, আর ভিডিওতে অবশ্যই এটা লাইক দেবে, কারণ এগুলো আমার তৈরি করতে বেশ কষ্ট হয়, অনেক সময় যায়, অনেক পরিশ্রম করতে হয়। তো সেই আকাঙ্ক্ষা রেখেই আমি শেষ করছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।